কিভাবে এত টেস্টি ম্যাঙ্গো মালপোয়া বানাবে চলো আজ দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল আমি ওয়ান অফ দ্য বেস্ট মিঠাই বানিয়েছিলাম। আমি যত রকমের ডেজার্ট বানিয়েছি তার মধ্যে এটা বেস্ট ছিল। কালকে খেতে এত ভালো লেগেছে। তোমরা যদি এরকম টেস্টি মালপোয়া খেতে চাও অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারো, আর ফোনে অবশ্যই সেভ করে নিতে পারো। খেতে খুবই ভালো হয়েছিল, আমি এমনিই বলছি না, সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে এটা। প্রথমে আমি একটা প্যানে 6 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ নিলে হাফ কাপ সুজি নিতে হবে। আমি যেহেতু 6 কাপ ময়দা নিয়েছি তো 3 কাপ আমি সুজি নিয়েছি। এবার সুজিটা আমি এমনিই নিইনি, আমি সুজিটাকে প্রথমে একটু ভেজেছি মানে শুকনো খোলায়, তারপর ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। সেই গুঁড়োটাই আমি মিক্স করেছি, দেখতেই পেয়েছো। তারপর আমি দিয়েছিলাম 1 চামচ মতো চিনি। 4বার দিয়েছি ঠিকই, কিন্তু ওটা 1 চামচই ছিল। তোমরা বড় চামচে 1 চামচ নেবে, সেটাই দেবে। তারপর একদম পিঞ্চ অফ সল্ট দিয়েছি। আমি ম্যাঙ্গো দিয়েছি, ম্যাঙ্গো পেস্ট দিয়েছি, সেটাকে ভালো করে মিক্স করেছি। প্রথমে আটার সাথে ভালো করে ময়দার সাথে ভালো করে মিক্স করেছি, তারপর সুজি টুজি দিয়ে আরও ভালো করে মিক্স করেছি। আরও কিছু জিনিস আমি দিয়েছি, যেটা হচ্ছে মিষ্টি জিরে দিয়েছি আর এলাচের গুঁড়ো দিয়েছি। তারপর আমি একটু কাজু বাদাম গুঁড়ো করেও দিয়েছি আর কিশমিশও দিয়েছি। এগুলো অপশনাল, কাজু কিশমিশটা তোমরা ইচ্ছে হলে দিতে পারো। আমি ভেবেছি একটু মুখে পড়বে তো সেই জন্য খেতে ভালো লাগবে, আমি তাই দিয়েছি। তারপর আমি চিনির শিশাটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 2 কাপ চিনির মধ্যে 2 কাপই জল দিয়েছি আর একটা এলাচ দিয়েছি। দিয়ে চিনির শিশাটা আমি কিছুক্ষণ হতে দিয়েছি। ভালো করে আঙুল দিয়ে ধরবে, চামচে একটু আঠা আঠা লাগলে তাহলে হয়ে গেছে ভাববে। এরকম ভালো করে মিক্স করতে হবে পেস্টটাকে, যেটা আমরা বানালাম সেটা ভালো করে মিক্স না থাকলে ওপরে যে লাম্পস থাকে তাহলে কিন্তু ভালো হবে না। চামচ দিয়ে মিক্স করলে লাম্পস তো থাকেই আমার মনে হয়, আমি অনেক চেষ্টা করেও দেখেছি আগে, বাট আমি তারপর হুইস্কি নিয়েই মিক্স করেছি, ভালো করে মিক্স করেছি যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছ অল্প আমি সাদা তেল নিয়েছি, তারপর ওর মধ্যে ঘিও দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে 1 চামচ দিয়ে আমি ওটাকে ভাজতে থেকেছি। ভালো করে ভাজার পর দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজেছি, চিনির জন্য এরকম লাল লাল করে হয়। তারপর সেটাকে আমি চিনির শিশায় দিয়ে দিয়েছি। চিনির শিশা ভালো করে ওর মধ্যে ঢুকে যাওয়ার পর আমি এক এক করে নামিয়ে নিয়েছি। এক এক করে দিয়েছি, এক এক করে নামিয়েছি। দেখতেই পাচ্ছ কি সফটলি কেটে যাচ্ছে। মালপোয়াগুলো খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্টে জানিও কীরকম হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।